You like a lonely man. Without me, you're not like everyone. That's he's why I choose you. You're the one who can make me happy. Oh, you know you're in love when you come for a scene. Because আপনার অনেক স্মৃতি বিজড়িত হয়ে থাকা পিকচার ভিডিওতে দেখানো এমন স্টাইলে এডিটিং করা হয়েছে, কিন্তু সম্পূর্ণ আমার মোবাইল দিয়ে। এমন স্টাইলে আপনার প্রয়োজনীয় পিকচারগুলো এডিটিং করে রাখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন। এই স্লাইড শো ভিডিওটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ আমার মোবাইলেতে, এবং কিভাবে এই ভিডিওটি তৈরি করলাম সেই বিষয়টি সুন্দরভাবে ভিডিওতে দেখানো হবে। আর এই পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি রসুল আপনাদের সঙ্গে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। ওকে ফ্রেন্ডস, ভিডিওতে দেখানো এমন স্টাইলে স্লাইড শো তৈরি করার জন্য আপনাকে প্রথমে আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে। যে এখানে আমাদের সবথেকে জনপ্রিয় অ্যাপস কাইনমাস্টার লিখে সার্চ করতে হবে। কাইনমাস্টার লিখে সার্চ দেওয়ার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন 83 মেগাবাইটের একটা অ্যাপস চলে আসছে। এটা যেহেতু আমার ইনস্টল করা রয়েছে এবং দেখতে পাচ্ছেন অ্যাপসটি 100 মিলিয়ন প্লাস মানুষ ডাউনলোড করেছে, তাহলে বুঝতে পারছেন অ্যাপটি কতটা জনপ্রিয়। এখন এই অ্যাপ লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে এটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করার পরে এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে প্রথমে এমন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা প্লাস অপশানে ক্লিক করবেন। প্লাস অপশানে ক্লিক করার পরে আপনারা ইউটিউব ভিডিও বা ইউটিউব একটা ভিডিওর MP4 রেজলিউশনের যে স্টাইলে থাকে সেটা সিলেক্ট করার জন্য আপনাকে 16:9 দিয়ে নিতে হবে। দিয়ে নেওয়ার পর প্রথমে এখান থেকে আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। আমার একটা কালার একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম, এখান থেকে টিক দিয়ে দিলাম। তারপরে এই যে ভিডিওর রেজলিউশনটা লেয়ারটা আমরা টেনে 1 মিনিট মতো করে নেবেন। এভাবে টেনে ধরে আপনারা 1 মিনিট লম্বা করে নেবেন। এখন আমাদের ডিসক্রিপশন বক্সে আপনারা দেখবেন একটা ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ভিডিওটি ডাউনলোড করে নেবেন, যেটা এখন আমরা এখানে অ্যাড করব। এটা লেয়ারে অপশন চলে যাবেন, যাওয়ার পরে মিডিয়াতে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আমাদের যে ফোল্ডারে এই ভিডিওটি রয়েছে এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। এই ভিডিওটা আমাদের ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখন এটা লেয়ার সমানভাবে টেনে আমাদের ডেস্কটপ সমান আমরা বড় করে দিব। দেওয়ার পর এখান থেকে টিক দিয়ে দেবো। এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আরো একটু লম্বা থেকে গেছে, তার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটা আর এক লম্বা করে এই সমান সমান বরাবর করে দিব। দেওয়ার পর এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পর আবার আমরা প্রথমে চলে আসলাম। এইখন দেখতে পাচ্ছেন এখান থেকে গ্রিন স্ক্রিন রয়েছে, এটার ভিতরে আমাদের পিকচারটা আমরা দিব। তার জন্য এই গ্রিন লেয়ারের উপরে ক্লিক করতে হবে। করার পরে আপনাদের এখান থেকে উপরের দিকে স্ক্রল করে উপরের দিকে টেনে নিয়ে যাবেন। যাওয়ার পর এখান থেকে ক্রোমা কিতে চলে যাবেন। ক্রোমা কিতে যাওয়ার পর এখান থেকে কে কালারে ক্লিক করবেন। কে কালারে ক্লিক করার পর এখান থেকে আপনারা গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করে নিয়ে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর এটা এনাবেল করে দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিনটা আউট হয়ে গিয়েছে। এটা আরো একটু সুন্দর করে নেওয়ার জন্য আপনাকে এটা ইচ্ছা মতন ভাবে টেনে টুনে দেখতে পারেন। দেখার পরে আমরা এটা এই বরাবর করে দিয়ে টিক চিহ্ন দিয়ে দেবো। ওকে, এখন আমাদের অলমোস্ট অর্ধেক কাজ কমপ্লিট। এখন আমরা যেটা করব, আমাদের যে পিকচারগুলো দিয়ে আমরা স্লাইড শো ভিডিও তৈরি করব সেই পিকচারগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তার জন্য আপনাদের এই বরাবরে আসলাম, মনে করেন এখানে আমাদের পিকচারটা আসবে। তার জন্য লেয়ারে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। করার পরে আপনারা যে পিকচারগুলো দিয়ে ভিডিওটা তৈরি করবেন সেই পিকচারগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। পিকচারগুলো আমি এভাবে ডেস্কটপ সমান করে দিলাম। ডেস্কটপ সমান করে নেওয়ার পরে এটা আমরা এখন একটু সাইড বরাবর করে দিব, যেখানে আমাদের পিকচারটা সেট হবে। যেমন এখানে এই পিকচারটা রাখলাম, রেখে আমাদের এই পিকচারের লেয়ারের উপরে ক্লিক করে এই যে কর্নার 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, 3 ডট অপশনে ক্লিক করব। 3 ডট অপশনে ক্লিক করার পর এখান থেকে সেন্ড টু ব্যাক দেখতে পাচ্ছেন, সেন্ড টু ব্যাকে ক্লিক করব। সেন্ড টু ব্যাকে ক্লিক করলে আমাদের পিকচারটা এই লেয়ারের পিছনে চলে যাবে। এখন আমরা এটা একটু চালিয়ে দেখি। এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর যে ইয়েটা এই বরাবর পর্যন্ত আসছে, সুতরাং আমাদের পিকচারটা এই বরাবর পর্যন্ত লম্বা করে নিব। ওকে, এখন টিক চিহ্ন দিয়ে দেবো। দেওয়ার পরে এটা একটু চালিয়ে দেখি কেমন লাগে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু এখানে অ্যাড হয়েছে। এখন আমরা যেটা করতে পারি, আমাদের পিকচারটা যেহেতু ফুল ভালো দেখা যাচ্ছে না, তাহলে পিকচারের লেয়ারের উপরে ক্লিক করবেন। লেয়ারের উপরে ক্লিক করে পিকচারটা আপনারা এখানে এভাবে টেনে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন পিকচারটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন এটা আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা কিন্তু এডিট হয়ে গিয়েছে। এখন এইভাবে আমরা আমাদের স্লাইড শো তৈরি করার জন্য যে কটা পিকচার ব্যবহার করে প্রত্যেকটা পিকচার এখান থেকে এভাবে এই বরাবর এসে আমাদের আর একটা পিকচার এখানে এই গ্রিন স্ক্রিনের ভিতরে ঢুকবে। তখন এখানে আমরা আর একটা পিকচার অ্যাড করবো। তার জন্য এখানে এসে এই লেয়ারে চলে যাবেন, যাওয়ার পরে মিডিয়াতে চলে যাবেন।
যাওয়ার পর এখান থেকে আবার এক্সপোর্টে যে পিকচার দিয়ে আমরা ভিডিও তৈরি করতে চাচ্ছি সেই পিকচারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখান থেকে পিকচারটা অ্যাড হয়ে গিয়েছে। এখন পিকচারটা এভাবে ডেস্কটপেরটা ফুল করে দিয়ে আমরা এই পিকচারটা এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করে এটা সেন্ড টু ব্যাক করে দিব। তাহলে আমাদের পিকচারটা ডিসপ্লের পিছনে চলে যাবে বা এই লেয়ারের পিছনে চলে যাবে। এখন আমরা এই ভিডিওটা ওপেন করলে আবার দেখতে পাচ্ছেন আমাদের চলে আসছে। এখন আমাদের গ্রিন স্ক্রিনটা একটু বোঝা যাচ্ছে, তার জন্য আবার এই গ্রিন স্ক্রিন লেয়ার উপরে ক্লিক করবেন, ক্রোমা কেতে যাবেন, যাওয়ার পর এখান থেকে এটা এখন ওপেন করে দেখা যাক কেমন হয়। এই তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্লাইড শো ভিডিও সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। এখানেও দেখতে পাচ্ছেন স্লাইড শো রয়েছে। সুতরাং এখানে পিকচারের লেয়ারটা আরো একটু লম্বা করে দিতে হবে। পিকচারটার লেয়ার আরো একটু লম্বা করে দিলে তাহলে পুরো ব্রাশ টুলের ভিতরে আমাদের গ্রিন স্ক্রিনের ভিতরে পিকচারটা থাকবে। এখন এখানে এসে আরেকটা পিকচার আসে, সুতরাং তাহলে এখানে আমার আরেকটা পিকচার অ্যাড করতে হবে। তাহলে লেয়ারে চলে যাবো, মিডিয়াতে চলে যাবো, যাওয়ার পর আমাদের ফোল্ডার থেকে আরেকটা পিকচার এখানে সিলেক্ট করে নিব। এখন এটা সিলেক্ট করে নেওয়ার পরে আবার থ্রি ডট অপশনে চলে যাব, যাওয়ার পরে সেন্ড টু ব্যাক করে দেবো। দেওয়ার পরে আমরা ভিডিওটা আরেকবার চালিয়ে দেখবো। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে স্লাইড শো ভিডিও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এখন লেয়ার বাই টেনে আমরা কিন্তু এভাবে সুন্দরভাবে পিকচারটা আমাদের এই ডিজাইনটার ভিতরে বসিয়ে দিতে পারি। এভাবে পর্যায়ক্রমে আপনারা সুন্দরভাবে এইভাবে স্লাইড শো ভিডিও তৈরি করতে পারেন এই ভিডিওটা ব্যবহার করে, এই গ্রিন স্ক্রিন ইফেক্টটা ব্যবহার করে। এই গ্রিন স্ক্রিন ইফেক্টটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন। ঠিক এমনভাবে আমরা এখানে আরেকটা পিকচার অ্যাড করতে পারি। এইভাবে পুরো ভিডিও জুড়ে আপনারা পিকচার অ্যাড করবেন। আবার লেয়ার অপশনে চলে যাব, মিডিয়াতে চলে যাব, যাওয়ার পর নিচে থেকে আমাদের ফোল্ডার থেকে আমরা একটা ফটো আবার সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর থ্রি ডট অপশনে চলে যাবেন, যাওয়ার পর সেন্ড টু ব্যাক করে দিবেন। তাহলে এটা আবার আমাদের গ্রিন স্ক্রিন পিছনে চলে যাবে, এই লেয়ারের পিছনে যে এই সুন্দরভাবে এটা স্লাইড শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কত সুন্দর স্লাইড শো ভিডিও তৈরি হয়ে গেল। আমাদের স্লাইড শো ভিডিও যেহেতু ওই পর্যন্ত, সেহেতু আমাদের পিকচারের লেয়ারটা আরো একটু লম্বা করে দিলাম। দিয়ে এইভাবে আপনারা স্লাইড শো ভিডিও কিন্তু তৈরি করতে পারেন খুব সহজে। এখন এই ভিডিওটা আমরা চালু করে দেখি কেমন লাগে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কত সুন্দর একটা স্লাইড শো ভিডিও তৈরি হয়ে গেছে খুব সহজে। এখন এটা আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আপনাদের এই কর্নারে অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আপনারা রেশিওটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে এইচডি কোয়ালিটি আপনাদের ভিডিওটা রেকর্ড হবে। এখন আমরা এখান থেকে আর একটু জায়গা বাড়িয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে এক্সপোর্ট দিয়ে আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। এখন এটা ইম্পোর্টটা আসবে ঠিক এমন। ফ্রেন্ডস আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এমন ভিডিও আপলোড করা হয় এবং নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা সেখানে অ্যাড হয়ে আমাদের সঙ্গে থাকতে পারেন এবং গ্রুপে বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করে বিভিন্ন ধরনের সহযোগিতা পেতে পারেন। সো দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। বাই বাই, আল্লাহ হাফেজ।